নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ পেঁয়াজ ছাড়া কাতলা মাছের মাথা, গোবিন্দভোগ চাল আর আলু দিয়ে মুড়িঘণ্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যার মধ্যে শেষে আমি একটা ভাজা মশলা ব্যবহার করেছি, যাতে স্বাদটা কিন্তু অনেক গুণে বেড়ে গেছে। পেঁয়াজ দিয়ে মুড়িঘণ্ট রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে পেঁয়াজ ছাড়া মুড়িঘণ্ট রেসিপি সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। প্রথমে আমি একটা বাটি নিয়েছি, তার মধ্যে এই কাপটার 3 ভাগের 2 ভাগ গোবিন্দভোগ চাল, ওজন হিসাবে প্রায় 100 গ্রাম চাল নিয়েছি এবং সেটাকে 2-3 বার জল পাল্টে আমি ধুয়ে নিয়েছি। গোবিন্দভোগ চালটাকে ধুয়ে সামান্য জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এদিকে একটা বড় কাতলা মাছের মাথা আমি নিয়েছি, মাথাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে এটা কিছুক্ষণ রেখে দিয়েছি। একটা ভাজা মশলা বানিয়ে নেব। গ্যাসে একটা ছোট প্যান বসিয়ে তার মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা নিয়ে নিলাম। শুকনো লঙ্কাগুলো আগে কয়েক সেকেন্ড আমি ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 4 টুকরো দারচিনি, 4টে ছোট এলাচ, 4টে লবঙ্গ আর 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে। এই সমস্ত মশলাগুলোকে শুকনো খোলায় আমি একটু ভেজে নেব। খুব বেশি কড়া ভাজার দরকার নেই, তাহলে পুড়ে যেতে পারে। তারপর এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। মশলাটা ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে আমি ঢেলে রাখলাম। এবার এটা ঠান্ডা হলে পরে মিক্সিং জারের একটা পাউডার তৈরি করে নেব। এটা আপনারা শিলপাটায়ও করতে পারেন। গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে 4 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটা ভালো করে গরম হলে মাছের মাথাগুলো এর মধ্যে আমি ভেজে নিচ্ছি। একেবারে সম্পূর্ণ মাছের মাথাটা আমি দিয়ে দিলাম। উল্টে পাল্টে একটু লাল করে এটাকে ভেজে নেব। মাছের মাথাটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। মাছের মাথা তুলে নেওয়ার পর কড়াইতে যে তেলটা আছে তার মধ্যে আমি 2টো আলুকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেই আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আর সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুর টুকরোগুলোকে আমি ভেজে নিয়েছি। আলুর টুকরোগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর আমি মিডিয়াম ফ্লেমে একটু ঢাকা দিয়ে রেখেছি, যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ বাদে ঢাকনাটা আমি খুলে নিলাম। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আলুর টুকরোগুলোকে আমি তেল থেকে তুলে নিয়েছি। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে আমি আরও 1 চা চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে ফোড়নে দিয়েছি 2টো তেজপাতা, 1 চা চামচ গোটা জিরে, কয়েক টুকরো দারচিনি, 2টো লবঙ্গ আর 2টো ছোটো এলাচ ফাটিয়ে। ফোড়নটা কয়েক সেকেন্ড আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। ফোড়নটার থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই গোবিন্দভোগ চালটা আমি কড়াইতে দিয়ে দিলাম। চালটাকে কিছুক্ষণ আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর আমি কিছু মশলা দিয়ে দেব। গ্যাসের আঁচটাকে লোতে রেখে এখানে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ জিরে বাটা, হাফ চা চামচ করে দুবারে 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/4 চা চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা স্বাদ অনুযায়ী আপনারা দেবেন, হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা রঙের জন্য, স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার এই সমস্ত মশলার সাথে চালটাকে আমি মিডিয়াম ফ্লেমে বেশ খানিকক্ষণ ভেজে নিয়েছি। চালটাকে মিডিয়াম ফ্লেমে একটু ভালোভাবে ভেজে নিতে হবে, তবে খুব বেশিক্ষণ ভাজবেন না, তাহলে চালটা শক্ত হয়ে যাবে। আমি 3 মিনিট ভেজে নিয়েছি। তারপর ভাজা মাছের মাথা আর আলুর টুকরোগুলো কড়াইতে দিয়ে দিলাম। এবার মাছের মাথা আর আলুটা চালের সাথে একটু মিশিয়ে নিয়েছি। তারপরে আমি গরম জল দেব।
আমি যে কাপ মেপে চাল দিয়েছিলাম তার 3 গুণের একটু বেশি আমি গরম জল করে রেখেছি, সেইটাই দিলাম। এখানে কিন্তু গরম জলই ব্যবহার করবেন, তবে জলের পরিমাণটা চালের কোয়ালিটির ওপর কিন্তু নির্ভর করে। আর মুড়িঘণ্টটা কতটা পাতলা রাখবেন তার উপর কিন্তু নির্ভর করে। আমি একটু পাতলা রাখতে চাই, সেজন্য আমি এই পরিমাণ জল দিলাম। তাছাড়া ঠান্ডা হলেও কিন্তু মুড়িঘণ্ট অনেকটাই শুকনো হয়ে যায়। এবার ঝোলটা যখন ফুটে উঠলো তখন আমি ঢাকা দিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দিয়েছি। 6 মিনিট পরে আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে দিলাম। আলুটা তো সেদ্ধ হয়েই গেছে। গোবিন্দভোগ চালকে কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না, একটু আস্তে আস্তে রাখতে হবে, কারণ খুব বেশি সেদ্ধ হয়ে গেলে মুড়িঘণ্টটা খেতে একদম ভালো লাগবে না। এরপর দিয়ে দিলাম হাফ চামচ চিনি, এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আর তার সাথে দিয়ে দিলাম 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। আর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম 1 চা চামচ, সেই ভাজা মশলার গুঁড়োটা আমি দিয়ে দিলাম। আমি কিন্তু শেষে আবার ভাজা মশলার গুঁড়োটা দেব। এবার ভাজা মশলা, গরম মশলা, চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর সামান্য একটু ঘি দিয়ে দিলাম। এবার আবার একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর গ্যাসের আঁচটাকে আমি বন্ধ করে দিয়েছি। সবশেষে আরও হাফ চা চামচ ভাজা মশলার গুঁড়োটা আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল পেঁয়াজ ছাড়া কাতলা মাছের মাথা, গোবিন্দভোগ চাল আর আলু দিয়ে মুড়িঘণ্ট। শেষে একটা ভাজা মশলা ব্যবহার করায় এর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে গিয়েছে। আপনারাও কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা যদি আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।